মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের তো অনেক সোনা গয়না সব দোকানে বন্ধ দিয়েছি, তারপরে আজকে সব টাকা নিয়ে এসেছি জানো তো। তোমরা যদি কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করো তাহলে আমি আমার স্বামীকে বাড়ি যেতে পারবো। ওদেরকে আমি অনেক বলছি জানো যে আমার স্বামীকে আমি বাড়ি গেলে আমি ওদের সেবা যত্ন করে সুস্থ করে তুলবো। আমি আমার কথা বিশ্বাস করতে না জানো তো। তোমরা মানে টাকা দাও, আমি তাহলে আমার স্বামীকে সুস্থ করে নিয়ে যেতে পারবো। হ্যাঁ দাও না গো, ধন্যবাদ। পুতুল দি, হ্যাঁ থাক না পুতুল দি, থাক থাক। হ্যাঁ আমার কথা শোনো, 3 দিন যাক, দেখা যাক না কি হয়। হ্যাঁ আমি তো ওদের কাছে একদিন টাকা নিয়ে নিই। আমি তো গান গেছি তার জন্য আমাকে টাকা দিয়েছে। দেখ ব্রিলিয়েন্ট। কি হয়েছে তোমার? আমার স্বামী তো খুব অসুস্থ, এই হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এখন আমার স্বামী অনেকটা সুস্থ হচ্ছে এখন। হ্যাঁ কিন্তু অনেক টাকা তো হয়ে গেছে, অনেকটা টাকা আমাদের সীমা দিয়েছে, অনেক টাকা। হ্যাঁ আমার যত গয়না ছিল, মা গয়না, মা বুড়ি, সীমা গয়না সব আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ সব টাকা নিয়ে দিয়েছি। এখন কিছু টাকা মতো বাকি আছে। আমার স্যারকে না ওরা ছাড়ছে না, বলছে যে না ছাড় যাবে না টাকা না দিলে। আর সীমা বলছে যে 3 দিন বাদে এসে তারা টাকা দিয়ে যাবে, কিন্তু তাও কথা শুনছে না ওরা। বলছি আমরা না সাধারণ মধ্যবিত্ত বাড়ির মানুষ, বুঝতেই তো পারছেন। বিপদে পড়েই হসপিটালে নিয়ে এসেছি। আমি সাধারণ স্কুলে চাকরি করি, আর ওর হাজবেন্ড সোশ্যাল ওয়ার্ক করে, স্পেশাল লেভেল চাইল্ডদের নিয়ে কাজ করে। দেশে বিদেশে ওনার অনেক নাম, কিন্তু বুঝতেই তো পারছেন এই অবস্থায় উনি যদি সুস্থ হয়ে বাড়ি ফেরেন তাহলে হয়তো কিছু একটা অ্যারেঞ্জ করতে পারবো। অনেকটাই টাকা দিয়েছি জানেন তো, শুধু 7 লাখ টাকা দিতে পারিনি। ব্যবস্থা করেছিলাম যে করেই হোক টাকা যাতে অ্যারেঞ্জ করতে পারি। আমি টাকা দিয়ে দেবো স্যার, 3 দিন, শুধু 3টে দিন সময় চেয়েছি। 3 দিনের মধ্যে ঠিক টাকা দিয়ে যাব। শুধু 3টে দিন সময় দিন না প্লিজ। তার জন্য যেখানে যা লিখে দিতে হয় আমাকে বলুন, আমি লিখে দেব। একটু দাঁড়ান, আমি দেখছি। দেখি ফাইলটা দেখি। হ্যাঁ স্যার, কি কেসটা আছে। আমি ওনার ডিসচার্জের ব্যবস্থা করে দিয়েছি। ঠিক আছে, আমি 3 দিন পর এসে ঠিক টাকাটা দিয়ে যাব। আপনি ভাববেন আমি দিয়ে যাব। আমি আপনার টাকাটা মুকুব করে দিয়েছি। যার বাড়িতে এমন একটা ট্যালেন্ট থাকে, এত সুন্দর গান গায়, টাকার জন্য সে তার স্বামীকে বাড়ি নিয়ে যেতে পারবে না, এতটা অমানবিক আমরা নই। হ্যাঁ হাসপাতালে কিছু নিয়ম আছে, আবার কিছু ছাড়ও আছে। তুমি খুব সুন্দর গান গাও। আমি কিন্তু আবার আরেকদিন তোমার গান শুনবো। আপাতত এখন তুমি তোমার স্বামীকে বাড়ি নিয়ে যাও, ভালো করে যত্ন করো, করে সুস্থ করো। আমি জানি তুমি পারবে, নিশ্চয়ই পারবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।